নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি। সিরিজটা হলো ডাব্লিউবিপি অ্যান্ড কেপি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্যালকুলেটিভ কোয়েশ্চেন 10টা করে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের থাকবে, ঠিক আছে? কোনো কোনো চ্যাপ্টারে তোমার 20টাও কোয়েশ্চেন হতে পারে, কোনো চ্যাপ্টারে তোমার 10টা কোয়েশ্চেন হতে পারে। আজকের থেকে আমি এখানে এই সিরিজটা শুরু করছি। প্রথম সিরিজ আমরা শুরু করছি, প্রথম চ্যাপ্টার, সেটা এলসিএম এইচসিএফ দিয়ে, ঠিক আছে? ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে যাতে ভিডিওগুলো পাও। ভিডিওটা ভালো লাগলে আরও বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে? আর যদি পিডিএফটা তোমাকে পেতে হয় বা যে কোনো পরীক্ষার তোমার যদি আপডেট পাওয়ার জন্য আমার এই ভিডিওটার নিচে, যে কোনো ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে, জয়েন হয়ে থাকবে, ঠিক আছে? দেখো প্রথম কোয়েশ্চেনে, দেখো আমরা এলসিএম এইচসিএফ চ্যাপ্টার শুরু করছি। প্রথম কোয়েশ্চেন আছে দুটি সংখ্যার গসাগু হলো, ঠিক আছে? গসাগু ও লসাগু দেওয়া আছে যথাক্রমে, গসাগু এবং লসাগু দেওয়া আছে যথাক্রমে 12 আর 180। সংখ্যা দুটির অন্তর যদি 24 হয় তবে তাদের যোগফল কত হবে? সংখ্যা দুটির অন্তর যদি 24 হয় তাদের যোগফল কত হবে? দেখো আমার কোয়েশ্চেন করানোর টেকনিকটাই হলো আলাদা এবং স্মার্টলি করতে হবে, স্মার্ট অ্যাপ্রোচে আমি সলভ করাই। তো এলসিএম এইচসিএফ বর্গমূল ঘনমূল যদি পরীক্ষায় কেউ করতে চায় বাচ্চা ছেলের মতন, জীবনেও পাস করতে পারবে না, কনফার্ম গ্যারেন্টি লিখে রাখো, ঠিক আছে? এইবার আমি এটা দেখো করবো কীরকমভাবে। প্রথমে দেখো বেসিকও বলবো, প্রথমে দেখো কিভাবে তুমি পরীক্ষায় করবে সেটা আমি শেখাচ্ছি তোমাকে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে 12 আর 180। সংখ্যা দুটির অন্তর 24, তবে তাদের যোগফল কত? দেখো যে ট্রিকটা বলছি মনে রাখবে, এলসিএম এইচসিএফে খুব খতরনাক ট্রিক বলছি আমি। কীরকমভাবে কি, যে গসাগুটা তোমার কোয়েশ্চেনে যদি দেওয়া থাকে গসাগু, তো এই গসাগুটা দিয়ে সংখ্যা দুটিকেও ভাগ করা যায়, মানে বিভাজ্য হয়, সংখ্যা দুটি কাটে, যে সংখ্যাগুলোর গসাগু হবে সেটা কাটবে, সংখ্যাগুলোর যোগফলও কাটবে, সংখ্যাগুলোর বিয়োগফলও কাটবে, সংখ্যাগুলোর গুণফলও কাটবে, সংখ্যাগুলোর লসাগুও কাটবে, গসাগু দিয়ে সবসময় কাটবে। তো আমি যদি এইটা দেখো সবাই করতে চলে যাবে, করতে যাবে না রে বাপ, এটাই তো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, করতে যাবে না। এই কোয়েশ্চেন আগে দেখবে অপশান, আমি বলছি গসাগু যে 12 আছে না, গসাগুটা দিয়ে কাটবে, তাদের যোগফলটাও কাটবে, তাহলে অপশানে দেখে নাও যদি একটা কাটে। তো দেখো এখানে, যেমন এখানে আমি দেখব কি এখানে অপশান কি কি আছে। অপশান আছে তোমার দেখো, একটু দাঁড়াও পেনটা নিয়ে নিই। অপশান আছে তোমার 69, গসাগুটা দিয়ে কাটবে, 12 দিয়ে কাটবে নাই, অ্যান্সার হবে নাই। 12 দিয়ে 104ও কাটবে নাই, অ্যান্সার হবে নাই, ঠিক আছে? 12 দিয়ে 96 কাটবে, 12 দিয়ে 66 কাটবে নাই। অপশান সি তোমার কী হয়ে গেলো? অ্যান্সার হয়ে গেলো অপশান সি। করতে যাবে কেন? করতে যাবে নাই, ঠিক আছে? দেখো এবার করবে কেমনভাবে, করবে না পরীক্ষায়, করবে কেমনভাবে সেটা এবার বলছি। দেখো আমি কি করব, যদি তোমার গসাগু দেওয়া থাকে আর এলসিএম দেওয়া থাকে তাহলে গসাগুটা দিয়ে ভাগ করো। তাহলে একে যদি ভাগ করি, 12 × 12, ঠিক আছে? 180, 12 × 12, 5 × 12 = 60, 15। তো 15কে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙা যাবে 1 × 15, একটা 1 জোড়া, আর একটা হবে 3 × 5, 1 জোড়া, 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। তো সংখ্যাগুলোর অন্তর 24 হবে। যদি আমি এই জোড়াটা বার করি তো এদের দেখো জোড়াগুলো কীভাবে বার করতে হয়, জোড়াগুলো বার করতে হয়। দেখো 12-র সাথে 1কে গুণ করব, 12 × 12, 12-র সাথে 15কে গুণ করব, 180। এই এক জোড়া সংখ্যা হলো, ঠিক আছে? 180 এই এক জোড়া সংখ্যা হলো। তো এদের ডিফারেন্সটা কি 24 হবে না, তার মানে এই জোড়াটা নিতে তোমাকে বারণ করা হয়েছে। এই জোড়াটা বার করব, 3-এর সাথে 12কে গুণ করলে 36, আর 5-এর সাথে 12কে গুণ করলে কত হলো? 60। দেখো এদের ডিফারেন্স 24, তো এদের যোগফল বার করতে বলা হয়েছে 96। এইরকমভাবে করতে যাবে কোনো পরীক্ষায়। অপশান দেখো,
12 দিয়ে কি বললাম, সংখ্যাগুলো যোগফলও কাটবে, বিয়োগফলও কাটবে, সংখ্যা দুটাও কাটবে, লসাগু কাটবে, গোসাগু কাটবে, গোসাগু কাটবে সেটা গোসাগু দিয়েই কাটবো, গোসাগু দিয়ে সব কিছু কাটবে, ঠিক আছে। আর পরিবার, হোল পরিবার কাটবে, হোল পরিবার যদি কাটে তো অ্যান্সার এখানে 12 দিয়ে 96 কাটছে, মানে 96 অ্যান্সার হবে, করতে যাবে না। চলো পরের কোয়েশ্চানে চলে যাও, পরের কোয়েশ্চানে চলে যাও। 1 মিনিট দাঁড়াও, দেখে নিই ভিডিওটা। ঠিক আছে, লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা দেখতে গেছিলাম। এইবার দেখো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে। দেখো এদিকে দেখাও, 35 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে, ঠিক আছে। 45 দিয়ে ভাগ করলে 35 ভাগশেষ থাকবে, 55 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকবে। এই টাইপের কোয়েশ্চেনে সবসময় ডিফারেন্স তোমার সেম থাকবে। দেখো ডিফারেন্স 10, ডিফারেন্স 10, ডিফারেন্স 10, ঠিক আছে। তো সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে, এটা কি করতে হয় দেখো, এদের এলসিএম করতে হয়। 35, 45, 55 এদের এলসিএম করতে হয়। আর এলসিএম যেটা হবে সেটার সাথে 10 মাইনাস করতে হয়। এটা বেসিক নিয়ম বটে, এটা বেসিক নিয়ম বটে, কিন্তু আমরা বেসিক নিয়ম করব না। আমি বারবার বলছি, আমি বেসিক নিয়মে যাব নাই। এলসিএম এইচসিএফ এর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপশান দেখো, অপশান যদি দেখতে পাও, ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার আরামসে হবে। দেখো আমি ডিভিজিবিলিটি চেক করব। দেখো 35 দিয়ে ভাগ করলে বলেছে 25 ভাগশেষ, ঠিক আছে। 45 দিয়ে ভাগ করলে 35 ভাগশেষ, 55 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ। তাহলে আমরা এখানে 45 যদি চেক করি, 9 × 5, 9 × 5, 45 দিয়ে ভাগ করলে 35 ভাগশেষ থাকে, মানে এমন অপশানটা অ্যান্সার হবে। অপশানগুলো লিখে নিচ্ছি, দেখো 34, 75, তারপরে একটা আছে 34, 45, তারপরে আছে 34, 65 আর 34, 55। তাহলে আমি ডিভিজিবিলিটি চেক করবো কার, 45-এর। 45 চেক করবো 9 আর 5, 9 আর 5 চেক করবো। দেখো যে কোনো দিতে পারো, এটা নিলে 5, 7 চেক করতে হবে, এইটা নিলে তোমাকে 5, 11 চেক করতে হবে, 5, 11 চেক করতে হবে। তো 45 যদি চেক করি 45, তাহলে আমাকে কত মাইনাস করে চেক করতে হবে, 35, কেন 35 অবশিষ্ট থাকবে, মানে 35 যদি মাইনাস করি তাহলে 45 দিয়ে মিলবে। তাহলে এখানে যদি আমি 35 মাইনাস করি, তাহলে এটা আমার হবে কত, 0, 4, 4, 3। দেখো এটা 5 দিয়ে তো যাবে, কিন্তু তোমার কত দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না। 9 এর ডিভিজিবিলিটি নিয়ম হলো কি, যোগটা 9 দিয়ে কাটবে, 4, 4, 8 আর 3, 11, 9 দিয়ে কাটছে না, ঠিক আছে। তার মানে এটা তোমার অ্যান্সার সম্ভব নয়। 45 এটা বাদ চলে গেল, বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নেই, একটা চেক করলেই হবে। আচ্ছা যদি এখানে 35 মাইনাস করি, তাহলে এটা হবে 34 আর 10, 34, 10, ঠিক আছে। তাহলে এটা 5 দিয়ে যাচ্ছে, কিন্তু 4 আর 1 5, 3 8, এটাও তোমার 9 দিয়ে যাবে না, এটাও তোমার বাদ চলে গেল। যদি আমি 35 মাইনাস করি এইখানে, তাহলে 0, এটা 3 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 আর এটা 3, 4, 3, 7 আর 3, 10, এটাও তোমার বাদ চলে গেল। দেখো এখানে 35, এটা তোমার অ্যান্সার হবে। তাহলে এটা বাঁচলো, এটা অ্যান্সার হবে। তাহলে এখানে 2, 4, 3, 5 দিয়ে যাচ্ছে, 9 দিয়েও যাচ্ছে, একটা অপশান চেক করেই তোমার অ্যান্সার হয়ে গেলো। যদি এটাই তোমার দুটো অপশান বাঁচতো, তখন আমরা এইগুলোকে নিতাম। 55 চেক করতাম, 55 যখন চেক করবো তখন 45 মাইনাস করে চেক করবো, ঠিক আছে, 45 মাইনাস করে অ্যান্সার হয়ে গেল। দেখো পরের কোয়েশ্চেনে চলে যাও, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে 6টি ঘন্টা, দারুণ কোয়েশ্চেন। 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে, ঠিক আছে, বাজার পর। আচ্ছা এদের এলসিএম যদি নিই আমি, এলসিএম, ঠিক আছে, এলসিএম যদি নিই, এলসিএম দেখো করার প্রসেস দেখো ভালো করে আরামসে। দেখো 3, 6, 9 আর 18-র এলসিএম 18 হবে। আর যদি আমি 12টাকেও নিয়ে নিই, তাহলে কত হবে, 18, 12-র এলসিএম কত হয়ে যাবে বলো, 36 হয়ে গেল। 36 আর আমরা 15-র এলসিএম করব, 36 আর 15-র এলসিএম করব। 36 আর 15, 3 বারে, 3 12 36, 3 5 15, ঠিক আছে, 5 12 60, 180, 180 সেকেন্ড হবে। 180 সেকেন্ড মানে 3 মিনিট, 3 মিনিট অন্তর অন্তর তারা একবার করে বাজে, ঠিক আছে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে 30কে ভাগ করব 3 দিয়ে। তোমার কোয়েশ্চেন এটাও জিজ্ঞেস করতে পারে
কি এত এত সেকেন্ড পরে বাজে, কত সেকেন্ড পরে আবার তারা এক্ষেত্রে বাজবে, মানে 3 তখন অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এইখানে তোমার অ্যান্সার কত হবে 10 হবে না। দেখো শোনো, 10 বার অ্যান্সার করে দিও না, এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবে। 6টি ঘন্টা যদি একবার এক্ষেত্রে বাজার পর, এখানে দেখো একটা ভাষা আছে এক্ষেত্রে বাজার পর, যদি একসঙ্গে বাজে স্টার্ট হয় তার মানে একবার আগে বাজেছে, সেটাও তোমাকে যোগ করতে হবে, মানে অ্যান্সার হবে 11 বার। কিন্তু যদি এইটা ভাষাটা না থাকতো এক্ষেত্রে বাজার পর, যদি এইরকম থাকতো 6টি ঘন্টা যথাক্রমে এত এত সেকেন্ড এক্ষেত্রে বাজার পর, যদি ভাষাটা না থাকতো তাহলে অ্যান্সার 10 হতো। মনে রাখবে। পরের কোয়েশ্চেনে চলে যাও 4 নম্বরে। দেখো, দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 36 আর 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত? তো এটা সিম্পল কোয়েশ্চেন ওঠে, পুলিশে অনেকবার কোয়েশ্চেনটা পড়েছে। লসাগু গুণিত গোসাগু বাই সংখ্যা দুটির গুণফল হলো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক আছে। 3 12 36 18 হয়ে গেল। কিন্তু আমি বলছি কি একটুকু স্মার্টলিভাবে ভাবতে শিখো। এটা তো হয়ে গেল, ছোট ছোট সংখ্যা দিলে কোনো অসুবিধা ছিল না, তোমার অ্যান্সার হয়ে যাবে 18। আমি একটুকু আগে বললাম কি, দেখো যেটা গোসাগু হবে সেটা দিয়ে অপশানগুলো কাটবে, একটি সংখ্যাও কাটবে আর অন্য সংখ্যাটাও কাটবে। তাহলে অন্য সংখ্যাটা মানে 15 হতে পারে নাই, 20 হতে পারে নাই, মানে 18 আর 24-এর মধ্যে অ্যান্সার হবে, 18 আর 24। দেখো তো 36 এলসিএম বটে, 24-এর কি এলসিএমে কোনো দিন এলসিএমটা যাদের এলসিএম হবে 36, সেই সংখ্যাগুলো দিয়েও তো 36 কাটবে, সেই সংখ্যাগুলোর দিয়েও তো 36 কাটবে। 24 দিয়ে কি 36 কাটবে? কাটবে না। 18 দিয়ে 24 কাটবে, তাহলে 18 তোমার অ্যান্সার হবে। যদি বড় বড় কোয়েশ্চান থাকে, বড় যদি নাম্বার থাকে, তাহলে এরকমভাবে তোমাকে ভাবতে হবে। বড় নাম্বার থাকলে এরকমভাবে তোমাকে ভাবতে হবে। 5 নম্বরে দেখো, 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। ঘন্টাগুলো প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? আচ্ছা দেখো, এইখানে বলা হয়েছে ওই যে বললাম না আগের কোয়েশ্চেনটাই, 3, 5, 7, 8 আর 10 সেকেন্ড পরে আবার কতক্ষণ পরে একসঙ্গে বাজবে সেটা তোমাকে বার করতে বলা হয়েছে। তার মানে এদের এলসিএম করতে হবে, ভালো করে বুঝো, এদের এলসিএম করতে হবে। তো অপশানগুলোর দিকে তাকাও, 12 আছে, তো এগুলো যেহেতু সেকেন্ড আছে তো আমরা প্রত্যেকটা অপশানকে সেকেন্ড বানাই নেব। এই অপশানটা সেকেন্ড হয়ে গেল, 14 × 60 সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। 16 × 60 সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। 18 × 60 তোমার সেকেন্ড হয়ে গেল। তো এলসিএম মানে সব অপশানগুলো দিয়েই কাটবে, সব সংখ্যাগুলো দিয়েই কাটবে, তবেই এলসিএম হবে। দেখো 12 তো বাবু 5 দিয়ে 60 কাটবে, ঠিক আছে। 7 দিয়ে এখানে দেখো 12ও কাটবে নাই, 60ও কাটবে নাই, মানে এটা অ্যান্সার কোনো দিন হবে নাই। 7 দিয়ে এটা কাটবে, ঠিক আছে। 7 আমি একটা অড নাম্বার দেখব, অড নাম্বার 7 দিয়ে এটা কাটবে, 7 দিয়ে এটা কাটবে না কোনো সংখ্যাটাই, 7 দিয়ে এটাও কাটবে না কোনো সংখ্যা, এইটা অ্যান্সার হবে মানে 14 মিনিট তোমার অ্যান্সার হয়ে যাবে। করতে যাবে না বাপ এলসিএম লসাগু গোসাগু করতে যাবে না পরীক্ষায়, তাহলে অ্যান্সার তোমার কত হয়ে যাবে? 14 7 দিয়ে কাটছে, 14 7 দিয়ে কাটছে, অ্যান্সার হয়ে যাবে 14, ঠিক আছে। চলো পরের কোয়েশ্চেনে 6 নম্বরে। পরীক্ষায় পাস করতে গেলে বাবু এখনকার দিনে এরকমই তোমাকে এই টেকনিকে তোমাকে কোয়েশ্চেনের সলভ করতে হবে, নইলে কিন্তু হবে না। ওই যদি তুমি লসাগু গসাগু বর্গমূল ঘনমূল করতে বসো তাহলে কোনোদিনও পাস করতে পারবে না। দেখো দুটি সংখ্যার লসাগু দিয়ে আছে 1050, গসাগু দিয়ে আছে 35, একটি সংখ্যা 210 হলে, আমি এই কোয়েশ্চেনটা এই জন্যই দিয়েছি, আগের কোয়েশ্চেনটা তো সেম ছিল, কিন্তু আমি কেন দিয়েছি তোমাকে অপশান টেস্ট করবার জন্য। 35 দিয়ে কাটবে, 35 দিয়ে কাটবে, বলো কি কি কাটবে? 35 দিয়ে দেখো, 35 দিয়ে তোমার অপশান এ কাটছে, অপশান এ 35 দিয়ে কাটবে 7 বারে, 5 7 35-এর 5 না 7 বারে নয়, 5 বারে, 5 5 25-এর 5, হাত থাকলো 2, 3 5 5 বারে কাটছে অপশান এও কাটছে 5 বারে 35 দিয়ে। আর এইটাও তোমার 35 দিয়ে কাটবে, এটাও তোমার 35 দিয়ে কাটবে, দেখো অপশান ডি 35 দিয়ে কাটবে, এইটাও তোমার 35 দিয়ে কাটবে। তো তোমার 175 বা 735 অ্যান্সার হবে। তো তুমি একটা দেখো এলসিএমটার দিকেও তাকাবে, এটা এলসিএম কত বটে? 1050, তো এলসিএমটা কাটবে, দেখো সংখ্যাগুলো এটা দিয়ে কাটবে, ঠিক আছে, গসাগুলো দিয়ে, কিন্তু এলসিএমটা যেটা হবে না, এলসিএমটা যেটা হবে সংখ্যাগুলো দিয়ে কাটবে। তাহলে এখানে দেখো 175 দিয়ে এটা কাটা সম্ভব, 735 দিয়ে কোনোদিনও 1050 কাটবে নাই, মানে এটা তোমার অ্যান্সার হবে নাই,
175 অ্যান্সার হবে 175। আমি তোমরা এটাও এমনিভাবে করতে পারো, এলসিএম গণিত এইচসিএফ 210 দিয়ে ভাগ করে দেবে, কিন্তু আমি এরকম করতে পারো, কিন্তু দেখো এইটা অপশান দেখেই অ্যান্সার হবে, অপশান দেখেই, ঠিক আছে। কি 35 দিয়ে কাটছে এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা কাটছে মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এলসিএম এত আছে, তো এলসিএম 735-এর এলসিএম যদি করি কোনো একটা সংখ্যার সাথে, যারই সাথে 735-এর এলসিএম করো না কেন, 1050 জীবনেও আসবে না, 1050 জীবনেও আসবে না, তাহলে অ্যান্সার 175 হবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেনে চলে যাও 7 নম্বরে। বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে। বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি অপশান লিখছি আমি, দেখো এখানে 8, 3, দেখো প্রথমে এটা কেমনভাবে করবে সেটাকে বলিনি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, এত 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 দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকবে। দেখো এটা করতে গেলে না পরীক্ষা, এটা যদি পরীক্ষা করতে যাও তো একটাই কোয়েশ্চেন করবে পরীক্ষাতে, এদের এলসিএম করতে হবে। এদের এলসিএম করার পর দেখো শোনো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9কে, ঠিক আছে, তো এদের এলসিএমটা দিয়ে ভাগ করতে হবে। বেসিক নিয়মটা বলে দিচ্ছি, আমি করছি নাই। এইবার দেখো কোনো যদি একটা অবশিষ্ট থাকে, সেই অবশিষ্টটাকে কি করতে গেলে না মাইনাস করতে হবে, না বিভাজ্য সংখ্যাটা প্রথমে বার করতে হবে। তো বিভাজ্য সংখ্যা বার করতে গেলে এটা মাইনাস করতে হবে অবশিষ্টটাকে, মানে 4টা 9-এর সাথে মাইনাস করব অবশিষ্টটা। মাইনাস করার পরে যে বিভাজ্য সংখ্যাটা পাবো, সেই বিভাজ্য সংখ্যাটার সাথে 5 ভাগশেষ থাকতে হবে, মানে 5কে কী করতে হবে না যোগ করতে হবে। এই হইল এত লম্বা প্রসেস। কিন্তু আমরা এত লম্বা প্রসেসে গেলে কি হবে, আমাদের এত লম্বা প্রসেসে গেলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব, ঠিক আছে। এত লম্বা প্রসেসে আমাদের যাওয়া যাবে না। কিভাবে করব দেখো, অপশানের দিকে তাকাও, অপশানের দিকে, আর কোয়েশ্চেনটা স্ট্রাকচারটার দিকে তাকাও, ঠিক আছে। আমার কত কত দিকে বলেছে 12, 18, ঠিক আছে, 28, আর কত বলো না 35। অপশান কী আছে, 8, 3, 9, 5। তারপরে অপশান আছে 3, 4টে 9। তারপরে অপশান আছে 8, 8, 2, 5। তারপরে অপশান আছে 8, 8, 4, 8, 4, 0, 0। এই অপশানগুলো আছে। তো দেখো প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, আমি যেটা দিয়েই ভাগ করি না কেন 5 ভাগশেষ থাকবে, তার মানে 5 অপশানগুলোর সাথে 5 মাইনাস করলে মিলবে, ঠিক আছে। তার মানে আমি প্রথমে ডিভিসিবিলিটি যদি চেক করি, প্রথমে একে চেক করব 18কে, 9, 9, 9, 3, 5, এদের ডিভিসিবিলিটি চেক করা সহজ, এদেরকে প্রথমে চেক করে নেবে, ঠিক আছে। এদেরকে প্রথমে চেক করে নেবে। আমি যদি 9 এটা চেক করি, 9, 8, 9, 8, 9 দুগুণে 18। আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু শিখে যাওয়ার পর তোমাদের টাইম লাগবে না। 9 দুগুণে 18, তাহলে 5 যদি মাইনাস করি, 5 মাইনাস করলে 8390, 8390। 5 2 দিয়ে তো ভাগ যাবে, 9 দিয়ে কি যাবে, 9, 8, 9, 17, 17 আর 3 20 যাবে না, মানে এটা অ্যান্সার হবে না, একটা বাদ চলে গেল। এইবার দেখো এখানে 5 যদি মাইনাস করি, তাহলে শেষে এখানে 4 আসছে, 4, 9, 9, 9। এইটাও তোমার 9 দিয়ে যাবে না, 3টা 9 গেল, 4 পড়ে থাকবে, মানে এটাও অ্যান্সার তোমার হবে না। 5 যদি মাইনাস করি, 8, 8, 2, 0, 8 আর 16, 16, 2, 18, এটা তোমার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি 5 মাইনাস করি, তাহলে এখানে 5-এ 10, 7 থাকলে 1, 9-এ 10, 7 থাকলে 1, 3, 8, ঠিক আছে। এটা কি যাচ্ছে 9 দিয়ে, দেখে নাও, 9, 8 আর 3, 11, 5 আর 16, এটাও তোমার 9 দিয়ে যাবে না, মানে এটাও অ্যান্সার হবে না। অপশান, এই অপশানটা তোমার অ্যান্সার হবে 8825। 8825 তোমার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে। এবার তুমি বলছো দুটা যদি অপশান মিলে যেত, তাহলে দুটো অপশান তো বাদ যেত না 18কে নিয়ে, তখন আর একটা কোনো চেক করতে, ধরো 35 চেক করলাম, 5, 7, 5, 7, ঠিক আছে, 5, 7-এর ডিভিসিবিলিটি চেক করলাম। এইরকমভাবে তোমাকে করতে হবে। পরের কোয়েশ্চেনে চলে যাও 8 নম্বরে। দেখো 8 নম্বরে বলা হয়েছে এদের গসাগু কত হবে। 8 নম্বরে বলা হয়েছে এদের গসাগু কত হবে। এবার যদি আমি গসাগু করি আর পরীক্ষায় গসাগু করতে বসে যাই, তাহলে হবে না, কিন্তু বুঝতে পেরেছ, গসাগু করবে নাই। এখানে দেখো 13, 6, 5, 15, 6, 0 আর 17, 55, যে কোনো দুটোর ডিফারেন্স নিয়ে নাও,
যে কোনো দুটার ডিফারেন্স নিয়ে নাও। হ্যাঁ, যদি আমি এদের ডিফারেন্স নিই, এদের ডিফারেন্স নিই 5, 9, 195। তো তোমাদের যে কোনো দুটার ডিফারেন্স নেবে, এটাও নিতে পারো, এই দুটোও নিতে পারো, যে কোনো। তো যে ডিফারেন্সটা হবে, হয় এইটা গোসাগু হবে, নাহলে এদের বাচ্চারা মানে এদের গুণনীয়ক। এদের গুণনীয়ক মানে কি, এইটাকে যে সংখ্যাগুলোই কাটতে পারে সেইটাই তোমার কি হবে, গোসাগু হবে। তো এখানে এদের গুণনীয়ক কিছু দেখতে পাচ্ছি না, 195 দেখতে পাচ্ছি, তার মানে 195 তোমার কী হবে বলো, অ্যান্সার হবে অপশান সি। পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো 4 অঙ্কের, ঠিক আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5, 7 অবশিষ্ট থাকবে? 1, 3, 5, 7 অবশিষ্ট থাকবে। দেখো যদি আমি এরকম করতে হয়, কি করে করবে দেখো, এখানে 3 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে ভাগ করলে 3, 7 দিয়ে ভাগ করলে 5 আর 9 দিয়ে ভাগ করলে 7। আমি যদি করতে হয় দমে লম্বা প্রসেসের মধ্যে চলতে হবে। 3, 5, 7, 9 এদের এলসিএম করতে হবে। এদের প্রত্যেকের ডিফারেন্স 2 দিয়া আছে, দেখো 2ই থাকবে, ডিফারেন্স সেম থাকবে, ঠিক আছে। এবার বলে যে 4 অঙ্কের বৃহত্তম, সেই এদের এলসিএম যেটা হবে, সেই এলসিএমটাকে কী করবো বলো, এলসিএম দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তোমরা নিজে করে নেবে, আমি বলে দিচ্ছি প্রসেসটা। ভাগ করবে, ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে, এই অবশিষ্টটাকে মাইনাস করে নিয়ে বিভাজ্য সংখ্যা বার করব, ঠিক আছে। সেই অবশিষ্টটাকে মাইনাস করে নিয়ে বিভাজ্য সংখ্যা বার করব। এবার যে বিভাজ্য সংখ্যাটা পাবো, সেই বিভাজ্য সংখ্যাটার সাথে 2 ডিফারেন্স আছে না, 2 যোগ করবে না, 2 মাইনাস করবে, এখানে মাইনাস করতে হবে। এত লম্বা প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে হাঁটতে হবে, কিন্তু এরকম করবো না, আমরা অপশান টেস্ট করব। এই টাইপের কোয়েশ্চেন অপশানেই টেস্ট করতে হয়। দেখো ডিভিজিবিলিটি যখন চেক করতে হয়, সব থেকে বেস্ট সোজা ডিভিজিবিলিটি চেক করা কার, 5, 9, 3, 4, 8, ঠিক আছে। ডিভিজিবিলিটি রুলের আমার ভিডিও করা আছে, দেখে নেবে। যদি আমরা 5 চেক করি, অপশানে কি কি আছে দেখো, অপশানে 9, 7, 6, 3। বি নম্বর অপশান আছে, 9, 7, 6, 5। সি নম্বর অপশান আছে 9, 7, 6, 7। আর ডি নম্বর অপশান আছে 9, 7, 6, 4। যদি বলছে 5 দিয়ে ভাগ করি, তাহলে 3 ভাগ শেষ থাকবে, তাহলে 3 মাইনাস করলে মিলবে। যদি আমি এটাই 3 মাইনাস করি, আমি এই ডি অপশানটাকে নিচে লিখছি, 9, 7, 6, 4। যদি আমি এখানে 3 মাইনাস করি, তো একটা সংখ্যা শেষে 0 আসবে। দেখো 5 দিয়ে ভাগ করতে গেলে যদি ভাগটা মিলতে হয়, তাহলে শেষে 0 বা 5 আসতে হবে। তার মানে এটার 0 আসবে, মানে এটা মিলার সম্ভাবনা আছে, মানে এর অ্যান্সার হতে পারে। আমি এখনই কনফার্ম বলে দেবো না, দেখে নেবো আগে। আর যদি কোনোটাই 0 বা 5 না আসে, তাহলে এটা অ্যান্সার হবে। যেমন এইটাই যদি আমরা 3 মাইনাস করি, তো শেষে তোমার 2 আসবে, যেটা কোনোদিনও 2 থাকলে কোনোদিনও 5 দিয়ে মিলবে নাই। ভাগশেষটা মাইনাস করলে মিলবে, হ্যাঁ, ভাগশেষটা মাইনাস করলে মিলবে। যদি আমি এখানে 3 মাইনাস করি, তো শেষে 4 আসবে, এটাও জীবনে কোনোদিন 5 দিয়ে মিলবে না, শেষে 4 থাকলে। এটা যদি 3 মাইনাস করি না, শেষে 1 থাকবে, মানে এটাও তোমার 5 দিয়ে মিলবে না। অপশান এ তোমার কী হয়ে যাবে বলে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কত সহজ হবে দেখো। তো যেটা অপশানে সহজ হবে সেটা করে করতে যাবো আমি, এত লম্বা, ঠিক আছে। দেখো অনেকেই বলে অপশানের দরকারই নেই অপশান করা। আরে ওই যুগটা অন্য যুগ ছিল, এখন অন্য যুগ হয়ে গেছে। দেখো তারপরে চলে যাও 10 নম্বরে। 10 নম্বরে দেখো কোয়েশ্চানে 13 অপেক্ষা বৃহত্তর হবে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 এবং 273। আমি প্রথমে অপশান দেখো, তারপরে বেসিক করব। সংখ্যা দুটির যোগফল কত হবে? আমি একটু আগে কি বললাম, সংখ্যা দুটির যোগফলটা সবসময় 13 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে। তাহলে এইটা 13 দুগুণে 26, এটা 13 দিয়ে ভাগ যাবে নাই, অ্যান্সার হবে নাই। এইটা 13 দিয়ে ভাগ যাবে, এটা অ্যান্সার হতে পারে। 13 দুগুণে 26, 28, এটাও তোমার 13 দিয়ে ভাগ যাবে না, এটা অ্যান্সার হবে না। 13 দিয়ে 26, এটা তোমার অ্যান্সার হতে পারে। এই দুটা তোমার অ্যান্সার হতে পারে। কিন্তু দেখো এইখানে, দেখো এইখানে লসাগুটা 273 দেওয়া আছে। একটা সংখ্যা যদি তোমার 286 লি, আমি যদি 286 হয় সংখ্যাটা, তাহলে সংখ্যাটার থেকে লসাগুটা কোনো দিন কম হতে পারে নাই।
তার মানে এই সংখ্যাটা তোমার 286, অপর সংখ্যা দুটির যোগফল বলেছে, সংখ্যা দুটির যোগফল বলা হয়েছে, ঠিক আছে তো, সংখ্যা দুটির যোগফল। আচ্ছা, সংখ্যা দুটির যোগফল কত হবে? লসাগু দিয়ে আছে 273, 13 আছে, 273 দিয়ে 273 থেকে 286, লসাগু 273 হবে, সংখ্যা দুটার যোগফল 286 হবে। আচ্ছা, এটা তোমার অপশন টেস্টে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দেখো এখানে তোমার গসাগু দিয়ে তো আমি বুঝতে পারলাম কি এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু 273 সংখ্যা দুটির লসাগু 273 হবে, ঠিক আছে, 273 হবে। আর এখানে যোগফল দিয়ে আছে 286, লসাগু 273 আর যোগফল 286। আচ্ছা, তার মানে আমাকে এইটা বেসিক নিয়মে যেতে হবে, আমি এইটা অপশান টেস্ট আর করতে পারছি না। অপশানের থেকে আমি এখানে বুঝে গেলাম, আমার যদি এখানে 13 দিয়ে যদি একটাই অপশান কাটা যেত তাহলে আমি অ্যান্সার কনফার্ম বলে দিতেই কোনটা হবে। তো এইখানে তোমাকে এরকম বেসিক নিয়মেই করতে হবে। দেখো যেটা করেছিলাম, 273কে আমি ভাগ করব কত দিয়ে? 13 দিয়ে। 13 দুগুণে 26, 13 একে 13, 21। তাহলে 21কে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙলে 3 × 7। সংখ্যার জোড়াগুলো বার করতে গেলে কত হবে বলো? গোসাগুটা দিয়ে গুণ করলে 3 13 39, আর একটা হবে কত? 7 13 কত বলো না? 91। ঠিক আছে, সংখ্যা দুটির যোগফল বার করতে বলা হয়েছে, সংখ্যা দুটির যোগফল। তাহলে এই সংখ্যা দুটির যোগ করলে হবে তোমার 9 আর 1 10 0, হাত থাকলে 1 130। অপশান ডি তোমার কী হয়েছে বলো? অ্যান্সার হয় অপশান ডি। ঠিক আছে, অপশান ডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করো। ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি আলাদা চ্যাপ্টার।